আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ছোটবেলায় আমার আব্বা প্রচন্ড রাগী ছিল। আমার আব্বা ভীষণ রাগী ছিল। প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। 43 বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল। ছোটবেলায় আমগরে খুব শাসন করতো আব্বা, সব ভাইরে। বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা 5 ভাই আলেম হয়েছি। এটা পিছনে বাবার কঠোর শাসন ছিল। যাই হোক, তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত। আমার ভাইদের আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো, লাঠি লইছে মনে করেন মারব কোনো কারণে, তা আমার মনে আছে আমি বা আমরা কাইন্দে দিতাম, ভ্যা করে কাইন্দে দিতাম। তা আব্বা তখন কইতো, আরে না না তোরে তোরে তো আব্বা মারছি না, তুই আব্বা কাছে তোরে তো কিছু বলে না। আমারও তো ধরে নাই মনে, কিন্তু ধরবার আগে আমি নাই, ডরে আর কি কাঁদতাম, কাইন্দে দিতাম আর চিৎকার করতাম। তা আব্বা বলতো, না না আব্বা তোরে মারবো না, তুই বুকাছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে, এই নাফরমানের বান্দা ফিডা দেখলে, ইমানদার বান্দা নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায়, হায় হায় কি হইতেছে, তো আল্লাহ তাআলা নিজে তখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আমার ইমানদার বান্দা, প্রশান্ত আত্মা, জিন্দেগি ভর আমার গোলামি করেছো, আমার গোলামি করেছো, আমার হুকুম মানছো, ইরজিই ইলা রাব্বিক, আরে তুমি আমার কাছে আসো বান্দা, এদিকে আসো, তুমি ঘাবড়াইও না, এই ফিডাফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না, তুমি আমার কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, কোন কথা। ওই ফিডা চলুক, তুমি মারতো না, তুমি আইলো আমার কাছে, তুমি আমার, আমি তোমার, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो। রাদিয়াতাম মারদিয়া, বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। বান্দা বলে আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলে বান্দা আমিও তোমার উপরে রাজি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ঘাবড়াইও না বান্দা, তুমি ঘাবড়াইও, ওই সুফিটা দেখে তুমি ঘাবড়াইও না, তুমি আসো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এখানে আমার নেককার আরো বান্দা আছে, তুমি তাদের সাথে আইসা বসো আর একসাথে আমার জান্নাতে ঢোকো। এই কথাটা শেষ শোনেন, ওয়াদখুল, তো শোনুনি তুমি, ওয়াদখুলি জান্নাতে, ওই আমার ছাত্র, এই জন্য বারবার এর দিকে তাকাই দেন, অনেক মহব্বতের ছাত্র। তো ওয়াদখুলি জান্নাতি অর্থ হইল, একটা মজার কথা শুনেন। আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে, তো আমি মাহফিলে যাব, তো ওনারে ফোন দিছি, ভাই আপনি কই? কয় হুজুর আমি তো মাহফিলে যাবো। আপনি, তা আমি বললাম না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি অপেক্ষা করেন, আপনি আমার গাড়িতে যাবেন, কামনের গাড়িতে আমার নিবেন। আমি হ্যাঁ, এইটা বলছি, আর যে সে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিব বলছি। তো এই তাফসিরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা আল্লাহর গোলামি বন্দিগি হুকুম মানছে, আজকে যখন হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে মাওলা আমি সব পাইয়া গেছি। আমার আল্লাহ তো বলবে আমার জান্নাতে ঢোকো, জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। এটা বলতে দেরি, বান্দা বলবে মাওলা আর লাগবে না, আমি পাইছি সব, আমি সব পাইছি, আমি সব পেয়েছি, আপনার জান্নাতে আমাকে ঢুকতে দিবেন, এর চাইতে বড় পাওয়া আমার কি। এই শব্দটা বলাতে বান্দা ভীষণ খুশি হন যে আল্লাহ নিজের বলতেছে যে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। আমরা হাদিসে পড়ছি, হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম, উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন।
সৈয়দুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন উনাকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন শোনাবো? আমরাই তো আপনার কাছ থেকে শুনি শিখি, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে, আমার সেই সাহস কোথায় আপনাকে শোনাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিব্রাইলকে পাঠাইয়া আমারে বলছে তোমার কাছ থেকে আমি আল্লাহর কোরআন, মালিকের কালাম শুনতে। এই তখন হাদিসে স্পষ্ট আছে এই সাহাবী পাগল হয়ে গেছে, কয় কি? তো উনি 3 বার একটা কথা জিগাইছে পরপর, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর আমার নাম বলছে আল্লাহ, আমার নাম? নবীজি বলেন, হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছে আসাম্মানি আল্লাহ। আরে মনে করেন কথা আটকাই গেছে না মহব্বতে ওনার। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার নাম নিছে মালিক। নবী বলছে, হ্যাঁ তোমার নাম। আবার বলছে উনি, আমার নাম? বলছে, হ্যাঁ তোমার নাম। আল্লাহর কসম হাদিসে আছে, ফাবাকা, এই সাহাবী অজরে কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়ে দিছে। হায় রাসূল, নবী, এই গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি যে তার মনিব তার নাম দিছে। গোলামির এর চাইতে বড় তৃপ্তি কি? এত বড় মহান মাওলা তার নাম নিয়েছে। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দার নাম নেয়। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন একাকী আমারে ডাকে, আমি তারে একাকী ডাকি। বান্দা যখন সবার মাঝে আমারে ডাকে, আমি তখন সবার ফেরেশতা নিয়ে তাকে ডাকি, মানে তার উপরে রহমত করি। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানে গুনাহ ছেড়ে দেন, বেপরদিগি, বেহায়াপনা, হারাম উপার্জন ছেড়ে দেন ইনশাআল্লাহ। আজকে ইত্তেহাদুল উলামা, এই পরিষদ আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণ সারা দেশ নিয়ে ভাবতেছে। আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করেন। উত্তরবঙ্গে বাপ, আমি দিনাজপুর জেলায় 40 দিন একটানা দাওয়াত ও তাবলীগের সফরে ছিলাম। যখন দেখছি অনেক করুণ অবস্থা, যে প্রতিনিয়ত সেখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্রে প্রকাশ্যে কাজ করছে। কাদিয়ানিরা মুসলমানদেরকে কাদিয়ানি বানাবার জন্য প্রকাশ্যে কাজ করছে। অথচ খ্রিস্টানরাও কাফের, কাদিয়ানিরাও কাফের। 100 কাফের, 100। কাদিয়ানিরা কয়শো কাফের? আবার বলেন কয়শো কাফের? 100 কাফের, 100। খাতমে নবুয়তকে যে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথার উপরে এক বিন্দু যে ব্যাখ্যা করে সে বেঈমান। ভিন্ন কোনো ব্যাখ্যা নাই। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী, তিনি খাতামুন নবিয়্যিন। বলেন আলহামদুলিল্লাহ। এই মিশনারিরা, কাদিয়ানিরা এই সামান্য একটু প্রলোভনে ঈমান নষ্ট করে দিচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য যদি আপনারা কাজ করেন, এরপরে সারা দেশের বঞ্চিত মানবতার জন্য কাজ করেন, নিজেদের ইসলাহের জন্য, আলহামদুলিল্লাহ ওনারা ইউনিয়নে ইসলাহি মাহফিল করে বারবার 3 মাসে 2 মাসে। আমিও তো অনেকগুলোতে গেছি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আমি এখনো স্বীকার করি যে আমি ওনাদের সদস্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই নবীনগর, দক্ষিণ মুরাদনগর, উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ আল্লাহ যেন কায়েম করে দেয়। আজকে মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই ওনারা বললেন, অনেকেই এই প্যান্ডেল সহ মাহফিল সব কিছুতে সহযোগিতা করছেন। যারাই সহযোগিতা করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক যুবক ভাই বলতেছেন যে যুবকরা খুব উৎসাহের সাথে খেদমত করছে, সহযোগিতা করছে। আমিও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন। এই জন্য যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ কল্যাণের কাজে আগায় আসো, নেকের কাজে আগায় আসো। আগামীর পতাকা কালেমার তোমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। সম্ভাবনাময়, অসীম সম্ভাবনা। আমরা হতাশ না, খুব ভালো অবস্থা। সারা দেশে মুসলিম যুবকরা ব্যাপকভাবে এখন
মাহফিলে বয়ান শুনে, এটা ভালো লক্ষণ। ইনশাআল্লাহ দেখবেন বদলায় যাবে ইনশাআল্লাহ। গুনাতে তৃপ্তি নাই, ফুলাইন মোবাইল টিপতে টিপতে মোবাইলের কোডই শেষ, ওনার ভাল লাগে না। আমি তো কত ছেলে দেখছি কয় যে হুজুর আর ভাল লাগে না, গুনার মধ্যে সুখ নেই। এজন্য ইনশাআল্লাহ এই মাহফিলটা আমরা চেষ্টা করব সামনের দিনও যেন সুন্দরভাবে আরো বর্ণাঢ্য আয়োজনে ব্যবস্থা হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন। এখানে অনেক মুরব্বীরা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন। পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল হক পীর সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। ইত্তেহাদুল উলামা পরিষদের সমস্ত সদস্য, শুভানুধ্যায়ী, হিতাকাঙ্ক্ষী, আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।